আর যদি মানুষের সাথে জড়িত ব্যাপার হয়, আল্লাহ আমি অমুকের রিলিফের মাল আত্মসাৎ করেছি, ফেরত দেইনি, আল্লাহ আমাকে মাফ করো, আমাকে সেই মাল ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমি অমুকের জমি আত্মসাৎ করেছিলাম, আল্লাহ আমাকে ওই জমি ফেরত দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমি অমুকে গালি দিয়েছি, অমুকে গীবত করেছি, অমুককে জুলুম করেছি, আল্লাহ যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়ার তৌফিক আমাকে দাও, পবিত্র অবস্থায় আমাকে পরকালে উঠাও, এরকম করে দোয়া করতে হবে। বান্দার হক মেরে দিলে পার পাওয়া যাবে কি? আসসালামু আলাইকুম, আমি মিষ্টি রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুফিবাদের রহস্য। তো আজকে আমি হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো বাবা জাহাঙ্গীরের লিখিত বই মারিফতের গোপন দর্শন অনেকেরই অজানা, এই বইটি থেকে। চ্যাপ্টারটি খুবই খুবই ছোট, কিন্তু শেখার মতো জানার মতো অনেক কিছু রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমি মূল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। বান্দার হক মেরে দিলে কি পার পাওয়া যাবে? তো চলো শুরু করা যাক। আমরা বুঝেও বুঝতে চাই না, আমরা শুনেও শুনতে চাই না, আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনেও না জানার ভান করি। আমরা সবাই এই বিষয়টি জানতে পারি, বুঝতে পারি, তারপরেও আমরা জানতে পারি না, বুঝতে পারি না। কোরআন বলছে যতটুকু জানে। নামাজ পড়তে ৮২ বার, রোজার কথাটি হাতে গোনা কয়েকবার, জাকাতের কথাটি ৪০ বারের কাছাকাছি, এবং কোরআনে বর্ণিত ২৫ জন নবীর মধ্যে মহানবীর নাম ৬ থেকে ৭ বার নেওয়া হয়েছে কিনা সন্দেহ। সবচেয়ে বেশি বার নেওয়া হয়েছে হযরত মুসা কালিমুল্লাহর নাম, সম্ভবত আমার গণনায় ১৩৫ বার নেওয়া হয়েছে। যে বিষয়টি আমাদের প্রচন্ডভাবে ভাবিয়ে তোলে সেটি হলো বান্দার হক মেরে না দেওয়ার কথাটি বলা হয়েছে ২৭৪ বার, অবশ্য আমার গণনায়। তবে বান্দার হক মেরে দেওয়া বলার সাথে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেই শর্তটি হলো বান্দার হক মেরে দিলে আমি আল্লাহ মাফ করার কোনো আইনই রাখলাম না। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এই ভয়াবহ বিষয়টি কোনো মোল্লা, মুফতি, পীর, ফকির কেউই আমাদেরকে বলে না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বান্দার হক মেরে দেওয়ার পরিণাম কি ভয়াবহ হতে পারে। এ যেন প্রচন্ড ভূমিকম্পের আকারে সবকিছু উল্টাপাল্টা করে দেওয়ার মতো। এই একটি মাত্র কারণে আল্লাহর অধিকাংশ বান্দা জাহান্নামে যাবার প্রচন্ড সম্ভাবনা থাকতে পারে, অথচ আমরা এই কথাটি বেমালুম ভুলে বসে আছি। চ্যাপ্টারটা খুবই মারাত্মক, তাই না? তো আপনারা এই চ্যাপ্টারটি শুনে কে কিভাবে নিলেন, কে কতটুকু বুঝলেন, অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি পেশ করে যাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। বান্দার হক মেরে দিলে পার পাওয়া যাবে কি? আসসালামু আলাইকুম, আমি মিষ্টি রহমান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুফিবাদের রহস্য। তো আজকে আমি হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আর সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো বাবা জাহাঙ্গীরের লিখিত বই মারিফতের গোপন দর্শন অনেকেরই অজানা, এই বইটি থেকে। চ্যাপ্টারটি খুবই খুবই ছোট, কিন্তু শেখার মতো জানার মতো অনেক কিছু রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে আমি মূল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি। বান্দার হক মেরে দিলে কি পার পাওয়া যাবে? তো চলো শুরু করা যাক। আমরা বুঝেও বুঝতে চাই না, আমরা শুনেও শুনতে চাই না, আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনেও না জানার ভান করি। আমরা সবাই এই বিষয়টি জানতে পারি, বুঝতে পারি, তারপরেও আমরা জানতে পারি না, বুঝতে পারি না। কোরআন বলছে যতটুকু জানে। নামাজ পড়তে ৮২ বার, রোজার কথাটি হাতে গোনা কয়েকবার, জাকাতের কথাটি ৪০ বারের কাছাকাছি, এবং কোরআনে বর্ণিত ২৫ জন নবীর মধ্যে
মহানবীর নাম 6 থেকে 7 বার নেওয়া হয়েছে কিনা সন্দেহ। সবচেয়ে বেশি বার নেওয়া হয়েছে হযরত মুসা কালিমুল্লাহর নাম, সম্ভবত আমার গণনায় 135 বার নেওয়া হয়েছে। যে বিষয়টি আমাদের প্রচন্ডভাবে ভাবিয়ে তোলে সেটি হলো বান্দার হক মেরে না দেওয়ার কথাটি বলা হয়েছে 274 বার, অবশ্য আমার গণনায়। তবে বান্দার হক মেরে দেওয়া বলার সাথে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেই শর্তটি হলো বান্দার হক মেরে দিলে আমি আল্লাহ মাফ করার কোনো আইনই রাখলাম না। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এই ভয়াবহ বিষয়টি কোনো মোল্লা, মুফতি, পীর, ফকির কেউই আমাদেরকে বলে না। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বান্দার হক মেরে দেওয়ার পরিণাম কি ভয়াবহ হতে পারে। এ যেন প্রচন্ড ভূমিকম্পের আকারে সবকিছু উল্টাপাল্টা করে দেওয়ার মতো। এই একটি মাত্র কারণে আল্লাহর অধিকাংশ বান্দা জাহান্নামে যাবার প্রচন্ড সম্ভাবনা থাকতে পারে, অথচ আমরা এই কথাটি বেমালুম ভুলে বসে আছি। চ্যাপ্টারটা খুবই মারাত্মক, তাই না? তো আপনারা এই চ্যাপ্টারটি শুনে কে কিভাবে নিলেন, কে কতটুকু বুঝলেন, অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি পেশ করে যাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।